নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন ওয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন আমরা চলে এসেছি ইভানের স্কুলে। আজকে ওর স্কুলে ক্লাস 6 আর 7 গ্রেডের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা সবাই প্যারেন্টসরা এখানে এসে বসে পড়েছি, আর কিছুক্ষণেই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শুরু হবে। 7.5 or better and no current grades below an A-. 8th grade students. First, we will begin with our 7th grade Principal's Honor Roll recipient. All right. So for 7th grade Principal's Honor Roll, we have Hamsini, Urjit. All right, from my class, Radhima, Ivan, Althea, Kritika. এখানে একাডেমিক্যালি যেই বাচ্চারা সব সাবজেক্টে A+, বা A পেয়েছে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ইভুরও নাম অ্যানাউন্স হলো, ও এখানে এসে সার্টিফিকেট নিয়ে সামনে বসেছে। সব ডিভিশনের বাচ্চাগুলো যখন স্টেজে চলে আসবে, তারপর মা বাবারা গিয়ে সামনে ছবি তুলবে। যতই হোক, এটা তো একটা বিগ অ্যাচিভমেন্ট, তাই ফটো সেশন তো বানতা হ্যায়। দেখুন, এখানে দেখতে দেখতে ছোট ছোট বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। এই কিছুদিন আগেই মনে হতো যে কত ছোট। আর তো মাত্র 1 বছর, তারপর ইভুও যাবে হাই স্কুলে। আমি পিছনে বসে এই ভিডিওটা করছি। ইভুর বাবা গিয়ে সামনে ছবি তুলে এসেছে। এখানে ছবি তোলার জন্য মা বাবাদেরই তড়িঘড়ি, বাচ্চাদের তেমন একটা ইন্টারেস্ট আছে বলে মনে হচ্ছে না। এই যে এখানে ইভু বসে আছে ওর ক্লাসমেটদের সাথে। স্কুল শুরু হওয়ার পরপরই এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা ছিল, তাই এখনো আমাদের হাতে প্রচুর সময়। আমার তো আজকে ছুটি আছে, আর ওরও পার্সোনাল কিছু কাজের জন্য অফিস থেকে ছুটি নিতে হলো। সব কাজ নিপটে এবার আমরা যাচ্ছি থিয়েটারের দিকে। ধুরন্ধর 1টা তো আমরা বাড়িতেই দেখলাম, তখনই ডিসাইড করে নিয়েছি যে 2টা আমরা হলেই দেখব। সত্যি এই ধরনের মুভিগুলো বড় স্ক্রিনে দেখার মজাই আলাদা। আমাদের দুজনেরই মুভিটা খুব খুব ভালো লেগেছে। सब लोग लाइन में आएंगे, सामान लेंगे, साइन करेंगे और लाइन में आगे बढ़ेंगे। প্রথম থেকে শেষ অবধি মুভিটা এত ইভেন্টফুল ছিল যে 4 ঘন্টার মুভি মনে হলো নিমিষেই শেষ হয়ে গেছে। যারা এখনো দেখেননি তাদেরকে তো আমি বলবো যে প্লিজ গিয়ে দেখে আসুন। কালকের দিনটা আমাদের খুব ইভেন্টফুলই ছিল। ইভানের অ্যাওয়ার্ড সেরেমনি হলো, গিয়ে ধুরন্ধর 2 দেখে এলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রিয় জায়গা, আমার বাগানে চলে এলাম। এই যে দেখুন, আমার মালবেরি গাছে এখন ফলগুলো পাকতে শুরু করেছে। আগের বছর তো আমরা ফার্মে গেছিলাম মালবেরি পিক করতে, এই বছর নিজের বাগানেই মালবেরি পিকিং করব। দেখুন, পাতার ফাঁকে ফাঁকে কত মালবেরি পেকে আছে। আমার ব্যাকইয়ার্ডে 2টো মালবেরি গাছ আছে। একটাতে এই ধরনের লম্বা লম্বা মালবেরি হয়, আরেকটাতে একটু ছোট সাইজের হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে আগে আমি একটাই মালবেরি গাছ নিয়েছিলাম, তারপর দেখলাম যে টব থেকে মাটিতে রিপ্লেস করার পরে গাছটা কেমন যেন নুইয়ে যাচ্ছে। আদৌ গাছটা বাঁচবে না সেটা ঠিক বুঝতে পারছিলাম না। মাটিতে লাগানোর পরই পাতাগুলো সব কেমন যেন ঝরে গেল। সেইটা দেখে ও আরেকটা গাছ এনে এখানে লাগিয়েছে, কিন্তু আগের গাছটার যত্ন আমি সমানেই করে গেছি। তারপর কিছুদিন বাদে দেখলাম সেই পুরনো গাছটাও সতেজ হয়ে গেছে। এই করেই আমার ব্যাকইয়ার্ড বাগানে 2টো মালবেরি গাছ হয়ে গেল। আর তাছাড়া এখানে এত বড় ফল গাছের দাম ভালোই থাকে। একদিকে 2টো ফল গাছ হওয়াতে ভালোই হলো। মালবেরি তো এমনিও খুব সুস্বাদু ফল। এই উপরের ডালগুলো থেকে ফল আমি পাড়তে পারছিলাম না, অনেকটা উঁচু তো, তাই ওকেই উঠিয়ে দিয়েছি। যেই গাছে ফল পাকতে শুরু করেছে, সারাক্ষণ চড়াই পাখির কিচিরমিচির ব্যাকইয়ার্ডে চলেই যাচ্ছে। এখন আস্তে আস্তে তো সব ফল গাছগুলো বড় হচ্ছে, আর বেশ অনেকগুলো ফুল গাছও আছে ব্যাকইয়ার্ডে, তাই সারাক্ষণ হামিংবার্ড, মৌমাছি, বুলবুলি, চড়াই পাখি সারাক্ষণ আমাদের ব্যাকইয়ার্ডে ঘুরঘুর করতে থাকে। এটার আবার একটা সাইড ইফেক্টও আছে, একটা ফল খায় আর 4টে নষ্ট করে। এই যে দেখুন, এই গাছটা আমাদের প্রথম মালবেরি গাছ, এটাতেও বেশ সুন্দর ফল হয়েছে। এই গাছটার ফলের সাইজ একটু ছোট, কিন্তু ফলগুলো খুব মিষ্টি। গাছে যখন এতগুলো ফল লাগা দেখি তখন মনে হয় যে এতদিনের কষ্ট করাটা সার্থক।
এইটা দেখুন একদম টকটকে লাল, পাখিরা হামলা করার আগে পেড়ে নিই। এখনো তো গরমকাল আসেনি, কিন্তু তাও মাঝে মাঝে এত হাওয়া দেয় যে অনেকগুলো মালবেরি হাওয়াতেই ঝরে যায়। দেখতেই তো পারছেন যে এই বছর কাঁচা পাকা মিলিয়ে বেশ ভালোই ফল হয়েছে। আমার নেবারের বাড়িতেও একটা বিশাল বড় মালবেরি গাছ আছে। ও একা মানুষ, এত ফল কি খেতে পারে, আর ফ্রিজেও কত রাখবে, তাই আমাদেরকেও অল্প দিয়েছিল। মালবেরির পাশে রসুন গাছও লাগিয়েছিলাম। দেখুন রসুন গাছগুলো বেশ ভালোই হয়েছে। তার ফাঁকে ফাঁকেই কচু গাছও আছে। মুখী কচুগুলো উইন্টারে লাগিয়েছিলাম, তখন এতটাই ঠান্ডা ছিল যে গাছ বেরোয়নি। এখন যেই একটু ওয়েদারটা গরম হয়েছে গাছগুলো বেরিয়েছে। গাছগুলো একটু বড় হলে তখন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাবো। আমি তো আপনাদের সবসময়ই বলি যে রসুন গাছ হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্লান্ট টু গ্রো। খুবই কম মেনটেনেন্সে দারুণ হয়। জাস্ট ভালো দেখে রসুনের কোয়াগুলো মাটিতে লাগিয়ে দাও, কিছুদিন বাদেই গাছ গ্রো করতে শুরু করবে। এতটাই ইজি যে ছোট বাচ্চারাও করতে পারবে। এই যে দেখুন, আজকের আমাদের দুটো গাছের হারভেস্ট। বিকালে আমাদের এক বন্ধুর বাড়িতে যাব, সেখানে সবাই আসবে, তখন সেখানেও অল্প নিয়ে যাব। চলুন এবার আপনাদের আমার ব্যাকইয়ার্ড বাগানটা ঘুরে দেখাই। বলুন তো এই গাছগুলো কিসের গাছ? কিছুদিন আগে একটা শর্টস আপলোড করেছিলাম যেখানে ও আপেল গাছ লাগাচ্ছে। এই যে দেখুন, সেই গাছেই এখন ছোট ছোট অ্যাপেল ধরে আছে। মৌমাছিরা অ্যাপেল ফুলের মধু খেতে খুব পছন্দ করে। ফল তো লেগেছে, কিন্তু দেখা যাক কটা টেকে। এই সেন্ট্রাল ভ্যালিতে আমার একটাই ভয়, এখানকার জোরদার হাওয়া। আজকে সকালটা দেখুন কেমন মেঘলা হয়ে আছে, রোদ একদমই ওঠেনি। আজকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বছর উইন্টারে তো ভালো করে বৃষ্টি হয়নি, তাই স্প্রিং পড়ে গেছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, হাওয়ার সিজন শুরু হওয়ার আগে আমার গাছগুলো একটু শক্তপোক্ত হয়ে গেলেই বাঁচি। প্রিকশনস তো সবসময় নেওয়ার চেষ্টা করি। বড় বড় গাছগুলো ভালো করে খুঁটি দিয়ে বেঁধে রেখেছি যাতে হাওয়াতে ভেঙে না যায়। এই যে দেখুন, এটা আমার নাশপাতি গাছ। অনেকগুলো নাশপাতিও ধরেছে। সারাদিন এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে করতে টায়ার্ড হয়ে যাই, কিন্তু যেই বাগানে আসি গাছপালা পাখি টাকি দেখে মন ভালো হয়ে যায়। এই গাছ যেগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে পেপিনো মেলন গাছ। আগে এই ধরনের মেলন গাছ আমি কখনো দেখিনি আর খাইও নি। এক্সোটিক দেখলাম তাই নিয়ে এসেছি। এখানে আছে আমার কলা গাছগুলো। আমার সব ডর্ফ ক্যাভেন্ডিশ বানানা গাছগুলো মরে গেছিল। যেই গাছগুলো মরে গেছে সেগুলো তো তুলে ফেলে দিয়েছিল, কিন্তু মাটির তলায় শিকড় ছিল। এখন যেই স্প্রিং পড়েছে দেখুন, শিকড় থেকেই কতগুলো কলা গাছ বেরোচ্ছে। আর সেগুলিরই সাইডে এই বড় যে কলা গাছটা দেখছেন এটা হলো বর্তমান কলার গাছ। আগের বছর তো কোনো ফল হয়নি, দেখা যাক এই বছর যদি হয়। আর এইখানে যে বড় ঝোপটা দেখছেন এটা হলো প্যাশন ফ্রুট গাছ। গাছটাতে প্রচুর কুড়ি করেছে, ফল হলে আপনাদের দেখাবো। এই যে আমার বাগানের সাইড ভিউটা দেখুন। ফিগ, ল্যাভেন্ডার, লেমন, মালবেরি, অরেঞ্জ, অ্যাপেল, এগুলো তো আপনারা এক্ষুনি দেখলেন। এবার চলুন আপনাদেরকে বাগানের অন্য পাশটা দেখাই। এই দিকটাতে আছে আমার আলফানসো ভ্যারাইটির আম গাছ। দেখুন কত মুকুল করেছে। গাছটা আমার খুবই ছোট, কিন্তু যেহেতু এটা কলমের গাছ তাই ফল ধরবে। ফুল তো অনেক করেছে, এখন ফল হবে কিনা এটা পুরোপুরি ঠাকুরের উপরে। বেদানা গাছেও প্রচুর ফুল আসছে, দেখুন লাল লাল ফুলে গাছ ভর্তি। আগের বছর যখন কিনেছিলাম বেদানা গাছটা কত ছোট ছিল, আর এখন দেখুন কি ঝাঁকড়া হয়ে গেছে। এটাকে ভালো করে বেঁধে দিতে হবে। বেদানার পাশেই আছে আমার সাদা পেয়ারা গাছ। এটা কিন্তু আমার বাগানে নিউ এডিশন। আর সেটার পাশেই হয়ে আছে আমার ধনেপাতা গাছ। কি বিশাল হয়েছে দেখুন। ধনেপাতার গাছ যে এত বড় হয় আমার জানা ছিল না। এখানে যখন ভালোই হচ্ছে তখন সেটার পাশেই আমি আরো কটা বীজ ছড়িয়ে দিয়েছি, দেখুন এখন সেগুলোও বেরোচ্ছে। এই যে দেখুন, এটা হলো আমার ফুয়ু পার্সিমন গাছ। কত ফুল হয়েছে। এইটুকু ছোট গাছে এত ফল লাগবে না, অর্ধেকের বেশি ফুল ঝরে যাবে। এতগুলো ফল লাগার জন্য গাছকে আরো শক্তপোক্ত হতে হবে। আর পার্সিমনের পাশে আছে ক্যাফের লাইম ট্রি, যেটাতে এখনো কোনো ফল হয়নি। গাছের ডালে দেখুন কে বসে আছে। ইনি হচ্ছেন আমাদের বাগানের ফ্রিকোয়েন্ট ভিজিটর। এখন বাগানের চারিদিকেই তো ফুল হচ্ছে, সারাক্ষণ এখানেই ঘুরঘুর করে আর ফুলের মধু খায়। এই যে দেখুন বাবুর অবস্থা। চান করতে যে ও এত পছন্দ করে আগে জানতাম না।
আপনারা দেখেছেন কখনো হামিংবার্ডকে চান করতে? প্রথম প্রথম যখন ঘাসে জল দিতাম তখন মনে হতো যে হয়তো উড়ে যাচ্ছিল সামনে দিয়ে, আমি বাই মিস্টেক ওর গায়ে জল ঢেলে দিয়েছি। এখন দেখি না, উনিই চান করতে আসেন। দেখবেন যেদিকে যেদিকে আমি হোস ঘোরাবো ও কিন্তু ওই শাওয়ারের তলায় এসেই উঠতে থাকবে। আর এখানে মাঝে মাঝে গরমটাও তো খুব পড়ে, তাই বাবু একটু ঠান্ডা হতে চলে আসে। আগে আমার ব্যাকইয়ার্ডে পাখি টাখি তেমন দেখতাম না, কিন্তু এখন দেখি সারাক্ষণ বাবুরা এখানেই ঘুরতে থাকে। এখন যে গাছটা দেখছেন এটা হলো সপেদা গাছ। শীতকালে সব পাতা টাতা ঝরে গেছিল, এখন আবার নতুন পাতা বেরোচ্ছে। এই নতুন গ্রোথ কিন্তু খুব স্লো, এত আস্তে আস্তে পাতাগুলো বেরোচ্ছে যে এগুলো ম্যাচিওর হওয়ার আগে আবার শীতকাল না চলে আসে। চান টান করে পুজো দিতে চলে এলাম। আমাদের বাগানের প্রথম মালবেরি ঠাকুরকে দিলাম, আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন এমনই আমার বাগান ফলে ফুলে ভরা থাকে। অনেকক্ষণ হলো ওকে দেখি না, ব্যাকইয়ার্ডে যখন নেই তখন নিশ্চয়ই ফ্রন্টিয়ারে আছে। ছুটির দিনগুলোতে ওর এটাই ডিউটি, মেজরিটি অফ দ্য টাইম ব্যাকইয়ার্ডেই কাজ করা হয়। এই করতে করতে অনেক সময় ফ্রন্টিয়ারটা নেগলেক্ট হয়ে যায়। লাস্ট টাইম হোম ডিপোতে গিয়ে দেখি ল্যাভেন্ডারের উপরে খুব ভালো ডিল ছিল, তাই অনেকগুলো ল্যাভেন্ডার গাছ নিয়ে এসেছি। এই রাস্তার ধারে ল্যাভেন্ডার গাছগুলো বুশ মতন লাগাবো। এখন তো ছোট ছোট, তাই মনে হচ্ছে যে অনেকটা ভেতরের দিকে লাগিয়েছি, কিন্তু এগুলো তো আর এইটুকু থাকবে না, বড় হবে, তখন ছড়িয়ে পুরো রাস্তার ধার অব্দি চলে আসবে। এখানে ফ্রন্টিয়ারে আমরা বিভিন্ন কালার্সের গোলাপ গাছ লাগিয়েছি। সুন্দর ফুল হয়ে থাকলে দেখতে তো খুবই ভালো লাগে। আগের বছর এই হলুদ ফুলটা প্রচুর হয়েছিল, লালগুলো তেমন একটা হয়নি। এই বছর কিন্তু লাল ফুলগুলো খুব ভালো হচ্ছে। সত্যি কথা বলতে গাছ লাগানোর পরপরই তো ফল ফুলে গাছ ভরে যায় না, একটু সময় লাগে, যত্ন লাগে। এই যে দেখুন আমাদের সব ল্যাভেন্ডার গাছগুলো লাগানো হয়ে গেছে। ওই সামনে যে বড় গাছটা দেখছেন ওটা হচ্ছে লোকওয়ার্ড গাছ। আমাদের কমিউনিটিতে আবার এচও এর রুল আছে, যেই কোনো ফল গাছ লাগালে চলবে না। লোকওয়ার্ড গাছ অ্যালাউড ছিল, তাই ওটাই লাগালাম। আগের বছর এই জায়গাতেই আরেকটা লাগিয়েছিলাম গাছ, কিন্তু সেটা বাঁচেনি, তাই এই বছর আরেকটা নতুন লাগানো হয়েছে। অনেক তো বাগান দেখালাম, চলুন এবার ভেতরে যাই। আজকে বিকালে আবার পটলাক আছে, যে তেমন বেশি একটা চাপ নেই, শুধু একটাই তো আইটেম বানাবো। এখানে আমি পেঁয়াজ, কাজু বাদাম বেটে নিয়েছি, আর এই দিকটাতে আছে টমেটো পিউরি। আজকে আমি চিকেন মোগলাই কারি পটলাকে বানিয়ে নিয়ে যাব। ম্যারিনেটেড চিকেনগুলো এখানে ভেজে নিচ্ছি, তারপর এটাতে গ্রেভি ঢেলে দেব। আজকে এখানে আসার পথে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। সত্যি এই সময় বৃষ্টি হওয়ার কোনো কথাই নেই। উইন্টারে এই বছর তেমন একটা ভালো বৃষ্টি হয়নি, এখন সেটাই পোষানো হচ্ছে। আসার পরপরই অ্যাপেটাইজার সার্ভ করা হয়ে গেছে। অ্যাপেটাইজারে ছিল চিকেন পাফ পেস্ট্রি আর পেপার ফিশ ফ্রাই। দুটো অ্যাপেটাইজারই দুর্দান্ত হয়েছিল। সবারই অ্যাপেটাইজার খুব ভালো লেগেছে, বুড়ো বাচ্চা সবারই অ্যাপেটাইজারগুলো খুব ভালো লেগেছে। বন্ধুদের টেস্ট করানোর জন্য মালবেরিজ নিয়ে এসেছিলাম। ওদের মধ্যে অনেকেই এটা ফার্স্ট টাইম টেস্ট করছে। ফলগুলো খেয়ে ওদের খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়া থাকাকালীন আমিও কোনোদিন ফ্রেশ মালবেরিজ খাইনি, এমনি জ্যাম জেলিতে খেয়েছিলাম। এমনও না যে এটা ইন্ডিয়াতে পাওয়া যায় না, কিন্তু আমরা যেখানে থাকতাম সেখানে ইজিলি অ্যাক্সেসিবল ছিল না। এখানেও আমি দোকানে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম সেই মালবেরি ফার্মে খেয়েছিলাম। দেখতে দেখতে ডিনার টাইমও হয়ে গেল। বাচ্চাদেরকে অনেকক্ষণ ধরে সবাই ডাকছে, কিন্তু ওদের গেমস আর বন্ধু পেলে আর কিছু লাগে না, তাই আমি ডাকতে এলাম। আজকে ডিনারের মেনুতে ছিল মটর পোলাও, মোগলাই চিকেন, মাটনের ঝোল আর থাই শ্রিম্প কারি। এই কিছুদিন আগে আমার এক বন্ধু জাপান থেকে ঘুরে এলো, তাই ওরা না অনেক ধরনের জাপানিজ চকলেটসও খেলাম। আজকে ডেজার্টে ফ্লান ছিল, সেটাও খেতে খুব ভালো হয়েছিল। সত্যি কথা বলতে আমার বন্ধুরা সবাই বেশ ভালো রান্না করে, সেই জন্য যখনই পটলাক হয় আমাদের এক্সাইটমেন্টটা আলাদাই থাকে। দেখা যখন হয়েছে তখন ছবি তোলা তো হবেই। এইভাবেই আজকের দিনটা দারুণ কাটলো।
চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।